দলে প্রার্থী হওয়ার জন্য মুর্শিদাবাদে, আপনি তো বললেন যে মুর্শিদাবাদে 4টি আসনে আপনি প্রার্থী দেবেন, তাহলে আপনি একা না আপনার সঙ্গে আর কত তৃণমূল কংগ্রেসের বা কারা আছে? 4টে আসনে প্রার্থী আমি দিইনি। আপনি বললেন আপনি আবার কি দর কষাকষিতে যাবেন ডাকলে, এতদিন কোনো বার্গেনিং করিনি, এবার যদি ডাকে তাহলে বার্গেনিং করব। এই সিট চাইব ভরতপুর, বেলডাঙ্গা, রেজিনগর, লালগোলা 4টে সিট যদি আমার কথাই আমি যাকে প্রার্থী করব সেটা যদি মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি মেনে নিতে পারে তাহলে আমি থাকবো, করব। আর তা না হলে আমি মুর্শিদাবাদে 22টা জায়গায় তো প্রার্থী দেবো, আমি তো প্রার্থী ডিক্লেয়ার করব। আমি 2টো সিটে লড়বো, আগেই বলেছি। আগে বলেছিলাম রেজিনগর আর বেলডাঙ্গা লড়বো, এখন বলছি রেজিনগর আর কাঁদি লড়বো অপূর্ব সরকারের বিরুদ্ধে। পারলে ওরা তাকে জিতাবে, আমি পারলে জিতবো, ওকে হারাবো, এই তো ব্যাপার। এটা ওপেন চ্যালেঞ্জ না তাহলে তো আপনি তো শর্ত দিচ্ছেন তাহলে দলকে, এই যে বললেন আপনি কথার কথা বললেন তাই বললাম। যারা নেতা হয়েছে তারা কি বিনা শর্তে হয়েছে? তো সে ওপেন বলছে যে আমি ঋতব্রতকে মান্থলি পাঠাই, আমাকে কেউ সরাতে পারবে না। তা যারা মান্থলি নিয়ে দল করবে, টাকা তুলবে, তা আমাকে তো এবার তাদের সাথে মোকাবেলা করতে গেলে তো আমাকে দর কষাকষি করতে হবে। যদি আপনি প্রার্থী দেন মুর্শিদাবাদে যেটা বলছেন, তাহলে তো বিজেপি বাড়তি সুবিধা পাইবে। আমার কি, আমি কি করে কমে খাচ্ছি নাকি? যারা করে কমে খাচ্ছে তাদের গাত্র হতে হবে। আমার কি, বিজেপি ক্ষমতা আসলে, বিজেপি মহারাষ্ট্রে আছে, বিজেপি 25 বছর ধরে গুজরাটে আছে, 8 বছর ধরে উত্তরপ্রদেশে আছে, মধ্যপ্রদেশে আছে দীর্ঘদিন ধরে, অধিকাংশ রাজ্য তো বিজেপি আছে। তা পশ্চিমবাংলায় বিজেপি এলে ভাল্লুক নাকি? তো আসবে, বিজেপি আসলে আমার ক্ষতি কি? একটা প্রশ্ন, সেটা হচ্ছে এমনি বেঞ্চে বসবো। এমনি আমরা যেটা দেখছি এসআইআর নিয়ে গোটা রাজ্যে একটা অস্থিরতার পরিস্থিতি, এবং আমরা দেখছি যে সংখ্যালঘু সম্প্রদায়ের একটা বড় অংশের মানুষের, যেটা বিজেপি বারবার বলছে যে 1 কোটি নাম বাদ চলে যাবে, এই সময় এইরকম একটা মুহূর্তে আপনার এইরকম একটা সিদ্ধান্ত কি বলবেন? বিজেপির এইসব যারা নেতৃত্বরা বলছেন 1 কোটি, 1 কোটি 20, 1.5 কোটি, আমি বিজেপির এইসব নেতৃত্ব অত্যন্ত সম্মানের সহিত বলছি, আপনাদের এইসব কথাবার্তা কোনো মতেই মিলবে না। কারণ পশ্চিমবাংলার 7,62,00,000 ভোটারের মধ্যে দেখবেন যখন ফাইনাল ভোটার লিস্ট আবার পাবলিশড হবে 8ই ফেব্রুয়ারি 2026, তখন দেখতে পাবেন 7,62,00,000 থেকে আরো বেশি হবে। যদি 20 লাখ কমে আবার 30 লাখ 1/1/26 ওই বার্থ সার্টিফিকেট দেখিয়ে তারা নাম তুলবে, দিয়ে দেখবেন ওই 7,62,00,000 নয় 72 ভোট থাকবে। কাজে ওনারা যে সব ধারণা যে সব রোহিঙ্গার এখানে কোনো ব্যাপার না। মুর্শিদাবাদ জেলায় রোহিঙ্গাও নাই, বেআইনি অনুপ্রবেশকারী মুসলিম ভোটারও নাই। এই আপনাদের শুনছি চ্যানেলে দেখাচ্ছে, এই যে নিউ টাউনের এখানে কোথায় সব আছে, তারা তো ভোট দেয় কিনা জানি না, তাদের নাম আছে কিনা জানি না। গরিব মানুষ কোনোভাবে বর্ডার পাস হয়ে চলে এসছে, এসে এখানে করে কমে খায়, কেউ পরিচারিকার কাজ করে, কেউ তার বর ট্রলি চালায়, না হয় অন্য কিছু চালায়। তো এদের ধর্তব্যের মধ্যে রেখেন না, কারণ আমাদের ভারতবর্ষের ভোটের ক্ষেত্রে 80% অ্যাভারেজ ভোট পোল হয়, আর 20% মানুষ ভোট দিতেই যায় না। তাই যদি 2% ডেথ কেস থাকে বা ডবল নাম থাকে, সেই 20%-এর মধ্যে ফেলে রাখুন না। আমরা তো জেনুইন ভোটে নির্বাচিত, কাজে অত টেনশন আমাদের নেই। মুর্শিদাবাদ জেলায় কোনো টেনশন নাই, কোনো মুসলিমেরও নাই, কোনো হিন্দু ভাইদেরও নেই। সেখানে নির্বিবাদে আমার বাড়িতে 4টে ভোটার, আমাকে কাল সকালবেলায় বুথ লেভেল অফিসার এসে, একজন মহিলা, তিনি আমি দিদি বলি, সোমপাড়ায় বাড়ি, হিন্দু কমিউনিটির মহিলা, তিনি আমার বাড়িতে সকালে 8টায় এসে আমাকে রিসিভ করে নিয়ে গেছে, 4টে ফর্ম দিয়ে গেছে, আমি ফিল আপ করে জমা দেবো, আমার নাম উঠে যাবে। আচ্ছা হুমায়ুন, আপনি কিছুক্ষণ আগেই বললেন, আমি যখন প্রশ্নটা করলাম যে তাহলে আপনি যদি প্রার্থী দেন তাহলে মুর্শিদাবাদে দেখা যাবে বাড়তি বিজেপি সুবিধা পাবে, কারণ তৃণমূল ভোট কাটবে, সংখ্যালঘুদের একটা বড় অংশ, আপনার দল, নতুন রাজনৈতিক দল ভোট কাটবে। তাহলে আপনি কি তৃণমূলের বিজেপির সঙ্গে কি কোনো আলোচনা করা হয়েছে, বা বিজেপি কি আপনাকে বাড়তি কোনো অক্সিজেন দিচ্ছে, বা বিজেপির সঙ্গে আপনার কোনো একটা চুক্তি হয়েছে, বা বিজেপি কি আপনাকে নামাচ্ছে? এসব প্রশ্নের কোনো উত্তর আমার কাছে নেই। ওটা বিজেপির অনেক তাবড় নেতা আছে, শ্রমিক বাবু আছে,
সুকান্ত বাবু আছে, শুভেন্দু বাবু আছে, দিলীপ বাবু আছে, আরো অনেক নেতা আছে, তাদেরকে সব প্রশ্ন করুন, আমি এসব প্রশ্নের উত্তর। না, আরেকটা হচ্ছে যে সংখ্যালঘু সম্প্রদায়ের একটা বড় অংশের মানুষ মুর্শিদাবাদে আপনাকে সমর্থন করে, সেটা আমরা দেখেছি। তাহলে সেই সমর্থনটা তো তৃণমূল কংগ্রেস থেকে আপনার কাছে চলে এলে, তাহলে তৃণমূল কংগ্রেস তো এই যে মুর্শিদাবাদের যে আসনগুলো, সেই আসনগুলো ধরে রাখার চাপ হয়ে যাবে। ধরে রাখা চাপ কি বলছেন আপনি? 20টা আছে, 22 আছে। আমি বলে দিচ্ছি, দল ওপেন করি, ভোটে নামি, ওই 2 থেকে বিজেপি 4-এ যাবে, আর এই 20 থেকে এরা 0টা বাঁয়ে আসবে, 2টা ডানে যাবে। আজকে লিখে নেন, 20 আছে তো 2-0, ওই 0টা বাঁ দিকে আসবে, 2টা ডানে যাবে, আর বাকি সিট কংগ্রেস, আমি, আইএসএফ যারা লড়বো ওখানে ভোটে, তারা জিতবো। ক্ষমতা থাকে তো আটকে নেবে, পরিষ্কার কথা। হোক না লড়াইটা। যারা বলছে বিজেপিকে 50-এর নিচে নামিয়ে আনবো, যারা বলছে আগামী দিন 250 সিট নিয়ে আবার ক্ষমতায় আসবো, 3বারে ঠিক হয়েছে, এখনো তো 215-17 ক্রস করতে পারেনি, কি করে বলছে যে 250 সিট নিয়ে আসবো? ওমানদা, এখন যদি আপনার কাছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইন্টারভিউ শেষ হওয়ার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফোন এলো, আপনি গেলেন মুখ্যমন্ত্রীর কাছে, অভিষেক ব্যানার্জির কাছে, আপনি যেটা বলছেন 4টে আসন, দল আপনাকে বলল ঠিক আছে, আপনাকেই 4টে আসন দেয়া হলো, তাহলে কি এই যে নতুন রাজনৈতিক দল তাহলে আর হচ্ছে না? তাহলে আপনি তৃণমূল কংগ্রেসেই থাকছেন এবং এই 4টেতে আপনার ঘনিষ্ঠরা প্রার্থী হচ্ছে যদি হয়? আপনার এসব প্রশ্নের কোনো উত্তর না। আমার কাছে অনেকবার বলে বলে যখন 2টো ব্লক সভাপতি চেঞ্জ হয়নি, আপনি ভাবলেন কি করে যে আমাকে ডাকবে আর আমি যা বলবো সেটা শুনে নেবে? কারণ তারা অনেক দাম্ভিকতার সহিত এখন রাজ্যের চালাচ্ছে, রাজ্যের। আচ্ছা, যদি অভিষেক ব্যানার্জি, আমার যদি অভিষেক ব্যানার্জি এটা শোনে, অভিষেক এখনো পর্যন্ত আপনার 2টো নাম্বারে হোয়াটসঅ্যাপে ডিপি অভিষেক ব্যানার্জি, বলছি তো 22শে ডিসেম্বর পর্যন্ত থাকবে। যেদিন আমি আমার দল ওপেন করব, যেদিন দলের পূর্ণাঙ্গ কমিটি ডিক্লেয়ার করব, সেদিন আমি ওটা সরিয়ে দেব। আমার ডিপিতে আমারই ছবি থাকবে। বলে প্রার্থী হওয়ার জন্য মুর্শিদাবাদে, আপনি তো বললেন যে মুর্শিদাবাদে 4টি আসনে আপনি প্রার্থী দেবেন, তাহলে আপনি একা না, আপনার সঙ্গে আর কত তৃণমূল কংগ্রেসের বা কারা আছে? 4টে আসনে প্রার্থী দিইনি। আপনি বললেন আপনি আবার কি দর কষাকষিতে যাবেন ডাকলে? এতদিন কোনো বার্গেনিং করিনি, এবার যদি ডাকে তাহলে বার্গেনিং করব। এই সিট চাইব ভরতপুর, বেলডাঙ্গা, রেজিনগর, লালগোলা, 4টে